হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। মাছের ডিম ভাজা খেতে কিন্তু আমার পরিবারের সবাই অনেক ভালোবাসে, বিশেষ করে আমার ছোট্ট সোনা গুলটু কিন্তু অনেক বেশি ভালোবাসে। তো যে কারণে আমার বাড়িতে কিন্তু মাছের ডিম প্রায়ই রান্না হয়, আর খুব সাধারণভাবেই রান্নাবান্না হয় আর কি, পেঁয়াজ দিয়ে ভাজা করি। তো আজকে ভাবলাম কেন না একটু অন্যরকমভাবে যদি করা যায়। তো তার জন্যে দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে, একেবারে যেটাকে বলে যতটা পারা যায় সরু করা, সেরকমই ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছিলাম। সেই আলুটা দিয়ে দিলাম। তো আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নিলাম, আর আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু সমস্ত রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব। আর এখানে দেখো, পটল নিয়ে নিয়েছি। পটলটাও কিন্তু যতটা পরিমাণ ঝিরিঝিরি করা যায়, সরু সরু করে কাটা যায়, সেভাবেই কেটেছি লম্বা লম্বা পটলকে। তো পটলটাও দিয়ে দিলাম। তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। তো যার ফলে কিন্তু পটল এবং আলুটা বেশ তাড়াতাড়ি একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। তো এরপরে কিন্তু বন্ধুরা দেখো, অনেকটা ভাজা ভাজা যখন হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিয়েছি মাছের ডিম। আর এই মাছের ডিম যখন বাজার থেকে আমরা কিনি, তখন কিন্তু অনেকটা সাদা টাইপের লাগে, কিন্তু যখন এনে ফ্রিজে রাখা হয় তখন কিন্তু এরকম কালো কালার হয়ে যায়। তো আমার ওইটা ফ্রিজেই রাখা ছিল। তো ফ্রিজ থেকে বের করে আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে। আর লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি। লবণটা একদম পরিমাণ মতো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো, ডিমটা যে আস্ত মতো ছিল সেটা কিন্তু অনেকখানি ছাড়িয়ে গেছে। তো আবারও আমি খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে, যেহেতু ডিমটা একটু আঠালো ভাব থাকে, তো আস্তে আস্তে করে এরকম ছাড়িয়ে দিলে কিন্তু অনেকটা ছাড়ানো হয়ে যায়। তো দেখো, ডিমটাকে ছাড়িয়ে দিয়ে একটুখানি ফ্লেমটা এবার লো থেকে হাই হিট করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একেবারেই লাস্টে দিলাম, নইলে অনেকক্ষণ ফ্রাই হওয়ার ফলে কিন্তু পুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকতো, যে কারণে কিন্তু লাস্টের দিকে দিয়েছি। আর একটা বড় সাইজে পেঁয়াজকে কিন্তু আমি এরকম নর্মাল কাট করে নিয়েছি, বেশি একটা ঝিরিঝিরি করিনি, নর্মাল কাট করেই কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে, আর তেল কিন্তু যা দিয়েছি তাতেই কিন্তু হয়ে যাবে, তেল দেওয়ার আর প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু রান্নাটা করছি। আর লাস্টে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এখানে 2-3টে কাঁচা লঙ্কা, তোমরা যদি চাও তাহলে লম্বা করেও কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো। যেহেতু আমার বাচ্চা খায় বলে লঙ্কার দিকটা আমার একটু খেয়াল রাখতে হয়। তো বাড়িতে অবশ্যই গরম ভাত দিয়ে এটা ট্রাই করো, খুব ভালো লাগবে।